এটা বিহারীনাথ হিল। দেখি কত দূর পর্যন্ত বাইক যায়, পুরো ইনফরমেশান তোমাদের দেব। আর এই হচ্ছে হিল। আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স পারসন অমিতাভদা এখন উঠে আসছেন আস্তে আস্তে ধীরে ধীরে বিহারীনাথ পাহাড়ের ওপরে। অনেক উঁচু, অবস্থা খুব খারাপ। চলো আমরা এগোই ওইদিকে। এটা বিহারীনাথ হিলের মধ্যে অনেক বয়স্ক লোকেরা উঠছে। ও 450 ফুট। কত? 450। এটা হলো টোটাল 50 ফুটের হচ্ছে উপরে। হ্যাঁ দেখো গুড মর্নিং ফ্রম বারাণসী। আর যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা সামনের ভিউটা ঠিক এরকম। আর যে রুমটায় রয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে সব রেডি, আমরা এখন সকাল সকাল বেরোচ্ছি। গুড মর্নিং। আর এই যে এখানে একটা বেড, এখানে একটা বেড, আমরা 3 জন ছিলাম। আর এই হচ্ছে টয়লেট। নর্মালি যেরকম গিজার থাকে, শীত গরমকালে আসলে এসি সবই রয়েছে। চলো এবার ব্রেকফাস্ট করব, করে তারপরে আজকের প্ল্যান কোথায় যাওয়ার ভাই? ও আজ জয়চণ্ডী পাহাড়ের প্ল্যান। তারপরে প্ল্যান এখনো কিছু ঠিক হয়নি। জয়চণ্ডী পাহাড় থেকে এবার আমরা কোন দিকে যাব দেখা যাবে। আপাতত উই ডিসাইডেড লেটার। জল ভরতে হবে। সব রেডি। নিচে গাড়িগুলো ঠিক ওই জায়গাটায় রাখা রয়েছে। আর হোটেলটা একবার বরং নিচ থেকে দেখাই, কারণ হোটেলটা সত্যি খুব সুন্দর। নাম, ফোন নাম্বার আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আসতে পারো, ভালো। এই যে এখানে বেশ সুন্দর দোলনা রয়েছে। আর সেরকম কিছু নেই, আমরা ঠিক এইটাতেই ছিলাম। আর এই রিসর্টটার নাম হচ্ছে রাধারানী রিসর্ট, তো চাইলে আসতে পারো। এখানে একটা রয়েছে ভগবান শিবের মূর্তি। আর সামনেই একদম বারান্তি লেক দেখতে পাচ্ছ। এইখানে সব গাড়ি পার্কিং করার জায়গা। বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর ঠিক এই হচ্ছে লেক। এখান থেকে বসেই সানসেটটা দেখা যায়। তবে সানসেটটা ওই পয়েন্ট থেকে দেখলে, মানে যেখানে সানসেট পয়েন্ট, সেখান থেকে দেখলে অনেকটা ভালো দেখতে পাবে। বাট এখান থেকে বসেও দেখতে পারো যারা বয়স্ক এখানে এসে থাকবে। এখানে কালকে রাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম, সুন্দর জায়গা। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই। সানগ্লাস পরে খাচ্ছে। সানগ্লাস পরে ছবি তুলেছে। ও ডিজাইন সানগ্লাস। এই যে আরেকটা সকালে ব্রেকফাস্টে লুচি, একটা গোল গোল ডিম, মিষ্টি, আর কি আছে ভাই? ছোলার। খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই, সব কটাই। ভালো না? রাতে যেটা খেলাম সুন্দর সুন্দর। এই চিকেনটা ভালো বানিয়েছিল, বারবিকিউটা ভালো বানিয়ে। এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। রাধারানী রিসর্ট, ভালো রিসর্টটা, ভালো, খুবই ভালো। কোথায় যাবে যে সামনে ম্যাপ লাগিয়েছে সে যাচ্ছে, পিছনে পিছনে আমি।
তবে এই জায়গাটার ফিল কিন্তু দারুণ। এই যে গ্রামের বাড়িগুলো এত সুন্দর এইখানে যে কি বলবো। পাহাড়তলি, সব মাটির বাড়ি, কি সুন্দর রং করা। এটা পুরুলিয়ায় আসলে দেখা যায়, অযোধ্যাতে গেলেও দেখা যায়। কোন গ্রামের ভেতর দিয়ে গুগল বাবা আমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছে। আর কোথায় যাচ্ছে, সম্ভবত বিহারীনাথ হিল না কোথায় একটা যাচ্ছে, গিয়ে বলতে পারবো। তবে গ্রামের ভেতর দিয়ে চালাতে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে শহরের ইটকাট পাথরের সেই কংক্রিটের বদলে এরকম গ্রামের সুন্দর মাটির বাড়ি দেখতে বেশ ভালোই লাগে। যদিও এখনও এখানে অনেক মাটির বাড়ি থেকেই পাকা বাড়িতে পরিণত হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় আবার মোরাম রাস্তা। সকালবেলা এরকম গ্রামের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো। কোনো কোলাহল নেই, কিছু নেই, আস্তে ধীরে আমরা তিনজন যাচ্ছি। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও, আর জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। এরকম অনেক ভিডিও আসবে তোমাদের সামনে। সুন্দর চাষ হয়েছে, দারুণ জায়গা, দারুণ দারুণ। পুরো মোরাম রাস্তা। সামনের পাহাড়ের সুন্দর একটা রেঞ্জ। হ্যাঁ, সুন্দর একটা রেঞ্জ। আর এরকম এঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে, এই যে বেঁকে চলে যাচ্ছে। দারুণ দারুণ। সত্যি আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি কোনোদিন অবশ্যই এই রাস্তায় আসিনি। এটা একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। এটা বিহারীনাথ হিল। অনেক সরু কাঁচা মাটির রাস্তা দিয়ে এসে বাইক এবার আবার পিচের রাস্তায় উঠেছে। আর এটা হচ্ছে বিহারীনাথ হিল যাওয়ার রাস্তা। ফোর হুইলার যাওয়ারও রাস্তা রয়েছে পুরোটাই, কিন্তু সেটা অনেক ঘুরে ঘুরে বলে আমরা ওই রাস্তা দিয়ে এসেছি লোককে জিজ্ঞাসা করে। দেখি কত দূর পর্যন্ত বাইক যায়, পুরো ইনফরমেশান তোমাদের দেব। আর এই হচ্ছে হিল।
বিহারীনাথ পাহাড়ের বিহারীনাথ, এখানে একটা শিব মন্দির রয়েছে, আর এরকম রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, আর ওই যে পাহাড়, মানে টিলা একটু উঁচু মতো। এই হলো ব্যাপার। কোনো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমি সেটা দেখার জন্য তো দাঁড়াতে চাইছি। সবাই এরকম ট্রেক করে করে উঠছে। আমিও যাই, দেখি। আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স পারসন অমিতাভদা এখন উঠে আসছেন আস্তে আস্তে ধীরে ধীরে বিহারীনাথ পাহাড়ের ওপরে। অনেক উঁচু, অবস্থা খুব খারাপ। চলো আমরা এগোই। এটা বিহারীনাথ হিলের মধ্যে অনেক বয়স্ক লোকেরা উঠছে। ও 450 ফুট। কত? 450। এটা হলো কোথায় 50 ফুটের হয়তো না। এখানে একটা সুন্দর ইয়ে রয়েছে, এখানে রয়েছে একটা আশ্রম। কত বড় আম গাছ। এটা বিহারীনাথ পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে নামছি, পাহাড়ের উপর থেকে নামছি, ওঠার থেকেও বেশি কষ্টকর হচ্ছে নামাটা। উফ। তবে সুন্দর জায়গা, খুব সুন্দর। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড় হচ্ছে সব থেকে উঁচুতম পাহাড়, এবং এখানে কিন্তু ট্রেক করা যায় চাইলে। মাঝখানে একটা বাবার আশ্রম পড়ে, তারপরে আবার উপর পর্যন্ত যাওয়া যায়, টপ অবধি। আর এটা কিন্তু শুশুনিয়ার থেকে উঁচু। খুব কষ্টকর। ওই যে আরেকজন টট্টর করে নেমে যাচ্ছে, ও তো ক্যামেরা নেই, কিছু নেই, নেমে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে বিহারীনাথ পাহাড়ে ওঠা যায়, আর আমরা ঠিক এই যে সব বাইক রেখে এখান থেকে উপরে উঠেছিলাম। খুব কষ্টকর ওঠা। চলো স্টার্ট করো। এইখানটা আছে টেন্ট খাটিয়ে থাকার জন্য, মানে যারা আসবে ভোরের দিকে পাহাড়ের উপরে উঠবে, একদম টপে উঠবে, তাদের জন্য এখানে ট্রেক করা যায়। এই যে বিহারীনাথ পাহাড়ের উপরে ট্রেক করা যায়। আর এটা হলো বাঁকুড়ার সব থেকে হাইয়েস্ট পিক পাহাড়। দেখা যাক, ইচ্ছা রয়েছে টেন্ট খাটিয়েও থাকার। দেখা যাক কত দূর কি করতে পারি।
সুন্দর, জায়গাটা খুব সুন্দর। মানে এখনো পর্যন্ত সেরকমভাবে লোক আসা যাওয়া করে না, খুব কমই আসা যাওয়া করে। দিনে হয়তো 10 জন ওঠে। এই যে এরকম রাস্তা দিয়ে ঢুকতে হয়, অনেকটাই ঢুকতে হয় এরকম রাস্তা দিয়ে। এই বিহারীনাথ পাহাড় কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটা কিন্তু পুরুলিয়া নয়। মানে শুধু যে এই দেখো সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ, এটার নাম অবশ্য জানি না। ওই সামনে আরেকটা পাহাড়ের রেঞ্জ, মানে এই বিহারীনাথ পাহাড়ের পাশ দিয়ে আসলে পরে কিন্তু এই রকম রাস্তা দিয়েই তোমরা যাবে। আমার লাইফে মানে আমি এই রাস্তাতে ফার্স্ট টাইম, আজ বাইক রাইড করি বলেই এরকম রাস্তা দিয়ে হয়তো যেতে পারছি। সুন্দর, বেশ সুন্দর। এই যে দেখো এই জায়গাটা কিন্তু দারুণ। সামনের এই পাহাড়ের ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা 3 জন এখানটায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি ক্লিক করেছি, দারুণ এসছে, দারুণ। সত্যি ভিউটা খুব সুন্দর। পাহাড় কিন্তু দুদিকেই রয়েছে, এইদিকেও একটা, এদিকেও একটা, এইদিকেও এটা পাহাড়। দারুণ লোকেশন এটা। না আসলে জানতামই না যে আমাদের বাঁকুড়া জেলাও এত সুন্দর। আবার চলে এসেছি এরকম মোরাম রোড, ওই আবার ওখান থেকে পাকা রাস্তা, মাঝখানে এটুকু মোরাম, আবার ঢালাই রাস্তা। তবে দারুণ জায়গা। বাঁকুড়ার আমি এইসব সাইডগুলো আসিনি, সত্যি দারুণ, বিউটিফুল জায়গা, বিউটিফুল। এখন রয়েছি বাঁকুড়া মেজিয়া রোডের উপর, আর এই রাস্তাটায় আর 15 কিলোমিটার গেলেই চলে আসবে রানীগঞ্জ। রানীগঞ্জ থেকে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে নেব। দুর্গাপুর রানীগঞ্জ থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নেব, দেন আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। তো জুড়ে থাকো ভিডিওর সঙ্গে, পুরো রাস্তার আপডেট দিয়ে দেবো। রাস্তা সামনে দেখতেই পাচ্ছ, একদম চাকাচাক। আর ধান কাটা হয়ে গেছে, ওই জন্য শুকনো। কিছুদিন পরেই এই ধান ক্ষেতগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যাবে। দারুণ ঘোরা হলো, দারুণ এক্সপিরিয়েন্স। 3 জন একসাথে ভালো ঘোরা হয়েছে। এই পারটা হচ্ছে মেজিয়া, বাঁকুড়া। আর ঠিক ব্যারেজটা ক্রস করলেই চলে যাব আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে, মেজিয়া ব্রিজ। নিচ থেকে যাচ্ছে দামোদর নদী, বাদিকে রেল লাইন। এই সেই দামোদর নদী, যে নদী বর্ষাকালে এত ভয়াল রূপ নেয়। এদিকে একটা মালগাড়িও যাচ্ছে।
দুপুরের খাবারে এই তরকা রুটি, এই আরেকজন ভাত খেয়ে চলে গেছে। আমরা একটু লেট করে খাচ্ছি। আরেকজন খেয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাবে। আমরা একটু খেয়ে নিই। এই হোটেলে খেয়ে নিলাম, লোকাল হোটেল, কি নাম, বুদ্ধ হোটেল। খেয়ে নিলাম আর আবার রওনা, এবার বাড়ির পথে টুকটুক করে। চলো এগিয়ে যাই। দুর্গাপুর সোজা, অন্ডাল ডান দিকে, একদম স্ট্রেট অন স্ট্রেট আমরা বেরিয়ে যাব। চাকাচাক রাস্তা। সূর্য মামা ডোবার আগে সূর্য মামা যতক্ষণ তাকিয়ে আছে তার মধ্যে যতটা যাওয়া যায়। দুর্গাপুর ক্রস করার পরে এই ফার্স্ট টোল প্লাজাটা ক্রস করছি। বাকি দুজন চলে গেছে নাকি টোল প্লাজা ক্রস করে দাঁড়ায়নি, ওরা বেরিয়ে গেছে। আজকের দিনের আমাদের সেকেন্ড অ্যান্ড আমাদের লাস্ট টোল গেট। যাই হোক, আর এটা ক্রস করেই আমার গ্রুপের দুজন দাঁড়িয়ে রয়েছে। দেখি কোথায় দাঁড়িয়ে আছে। উঠে গেছি ওল্ড দিল্লি রোডে। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এত ডাইভারশান পালশিট টোল প্লাজার পর থেকে, যার জন্য সুগন্ধা মোড় মানে চুচুড়া থেকে দিল্লি রোড ধরে নিলাম। এই রাস্তাটা এখন কন্ডিশন খুবই ভালো। তো চলো এগোই, বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। ভাড়ান্তিটা বেশ ভালোই ঘোরা হলো, আর বন্ধুদের সঙ্গে সিটি 100 নিয়ে রাইডটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তবে আবার একটা নতুন ট্যুরের অপেক্ষা। জুড়ে থেকো ভিডিওর সঙ্গে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইড সেফ, জয় হিন্দ।